হ্যাঁ, তোমার মন্দিরে যাচ্ছিলাম। তাই? হ্যাঁ পার্বতী। আর অন্য কোথাও যাচ্ছিলে না তো তুমি? না 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 না, আমি কোথায় যাব বলো? তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি। তাই বুঝি? হ্যাঁ পার্বতী। তবে চলো স্বামী। কোথায়? আমার মন্দিরে। হলো না, এই সেই নারদের কাজ নিশ্চয়। নারদ না বললে পার্বতী তো বুঝতে পারতো না যে আমি কোথায়। পার্বতী, পার্বতী জানো, পার্বতী জানো আমি তোমাকে কত ভালোবাসি, তুমি তো সবই জানো পার্বতী। তা তো জানি স্বামী গো। তুমি যুগ যুগ ধরে তুমি আমার সাধনা করেছো, তুমি সাধনায় সিদ্ধি লাভ করেছো, আমি তোমার সম্মুখে হাজির হয়েছি। আমি তখনই তোমাকে বলেছি, বলো বৎস তুমি আমার কাছে কি চাও? তুমি তৎক্ষণাৎ বলেছিলে, প্রভু গো আমি তোমাকে স্বামী রূপে পেতে চাই। তাই তো পেয়েছি গো। না, একই জন্মে নয় পার্বতী, আমি তোমায় বলেছিলাম এই জন্মে নহে, আবার তোমাকে জন্ম নিতে হবে। আবার তুমি দেহ ত্যাগ করেছো, আর আমি তোমার সেই দেহখানা আমার ডান জানুর উপর রেখে ওই দেবীশ্বরের ঘাটে আমি তোমাকে দাহ করেছিলাম। একবার নয়, দুইবার নয়, 107 বার তুমি দেহ ত্যাগ করেছিলে। আমি নিজের জানতে আমি দেবীশ্বরের ঘাটে তোমাকে দাহ করেছিলাম। যখনই দাহ করতাম তোমার দেহ হতে একটা করে নীলপদ্ম সৃষ্টি হতো দেবীশ্বরের ঘাটে। তাই তো মর্তের বুকে যখন মায়েরা পূজা করে, সবাই পূজা করে তোমার, তখন একটা পদ্ম তোমার মস্তকে কেন রাখে জানো? কেন? তোমার যে দেহখণ্ডের উপরে আমার চোখের জল পড়েছিল, আমি ভেবেছিলাম এইবার তোমাকে আমার কাছে ধরা দিতেই হবে। তাই তো আমার চোখের জল পড়েছিল তোমার সেই মৃতদেহের উপর, আর সেই নীলপদ্ম তোমারই পূজায় তোমারই মস্তকে থাকে পার্বতী। হ্যাঁ, তাই আজ তুমি আমি যেখানে যাচ্ছি তুমি আমায় যেতে দাও পার্বতী। না স্বামী, আজ আমি তোমাকে কোথাও যেতে দেবো না পার্বতী। হ্যাঁ স্বামী, তুমি আমাকে আমার চোখ আড়াল করে তুমি বলছো কুচুনি পাড়া যাচ্ছ। না 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 পার্বতী, না, তুমি বিশ্বাস করো পার্বতী, তুমি বিশ্বাস করো, আমি তোমাকে না বলে কোনোদিন আমি কচুনি পাড়ায় যাই না। না, পার্বতীকে যেমন করে হোক মোহন মন্দিরে নিয়ে গিয়ে ওকে নিদ্রায় রাখতে হবে, তা না হলে পার্বতী আমার পিছু ছাড়বে না। হ্যাঁ পার্বতী, বেশ চলো পার্বতী চলো, আজ তোমার মনের আশা পূর্ণ করতে আমি তোমার মোহন মন্দিরে যাই। কতদিন আমি যে তোমার পদসেবা করিনি গো। তাই চলো স্বামী, এই মুহূর্তে তোমাকে মন্দিরে নিয়ে যাই, তোমার যুগল পদসেবা করব। বেশ তাহলে চলো পার্বতী। স্বামী গো, ভোলানাথ আসবে বলেই বাবুজি এত সুন্দর করে তোমার মোহন মন্দির তুমি সাজন করেছো। বেশ এবারে দেখো, আজ তুমি আসবে বলে এই মোহন মন্দিরকে আমি কত সুন্দর করে সাজিয়েছি। হ্যাঁ, তাই বসো স্বামী, আজ এই সিংহাসনে বসে আজ আমি তোমার পদসেবা করব স্বামী গো। বেশ তাই হোক পার্বতী, তুমি আমায় পদসেবা করো, সেবা করো, আর আমি ততক্ষণই নিদ্রায় যাই, কেমন? হ্যাঁ স্বামী, আমি যুগ যুগ তপস্যা করে তোমাকে স্বামী রূপে পেয়েছি, তাই প্রত্যেক নারীর কর্তব্য স্বামীর পদসেবা করা। তাই আজ আমি তোমার পদসেবা করে আমার এই নারী জীবন ধন্য হয়ে গেছে। প্রাণ রমণ বিভূষণ হৃদয় রত ওগো প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন আমার অন্তরে বাহিরে নিরাখি তোমারে মনোমাঝি অন্তর যাবি। প্রাণ রমণ হৃদিভূষণ
হৃদয় রতন স্বামী প্রাণ রমণ গিরিভূষণ হৃদয় রতন স্বামী প্রাণ রমণ গিরিভূষণ হৃদয় রতন স্বামী আখির নয়ন মনি মন চিন্তা মনি আখির নয়ন মনি মন চিন্তা মনি আখির নয়ন মনি মন চিন্তা মনি শিওরাবে রণভূমি সিদ্ধির সারণী একই মন একই প্রাণ তুমি আর আমি ও গো অন্তর জানি প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী আমার অন্তরে বাহিরে নিরখি তোমারে মন মাঝে অন্তর জানি প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় এই তো স্বামী আমার নিদ্রায় গিয়েছি তাই যে এই কথা আমি নারদ মুনির কাছে জানতে পেরেছি স্বামী আমাকে ফাঁকি দিয়ে ওই কুচুনি পাড়ায় যায় তাই তো আজ তার পদসেবা করতে করতে স্বামী নিদ্রায় চেয়েছি তাই আমাকে ছেড়ে যেন এই মন্দির থেকে না যেতে পারে তাই আমি আমার এই আজ স্বামীর এই ধরার সঙ্গে আজ আমার আমি বেঁধে রাখবো আজ দেখবো স্বামী কেমন করে আমার চোখকে ফাঁকি দিয়ে যায়। তাই আজ আমি স্বামীর পদতলে এই মুহূর্তে আমি নিদ্রায় যাব। পার্বতী আমি নিদ্রায় যাইনি পার্বতী তুমি জানো না পার্বতী তুমি জানো না কত বড় কর্ম আজ আমি করতে চলেছি মর্তের মানবীকে উদ্ধার করতে হবে পার্বতী তাই তো নতুন লীলা সৃষ্টির জন্য আমি চলেছি তুমি আমায় তোমার মোহন মন্দিরে নিয়ে এলে পার্বতী পার্বতী আমার উত্তরীয় বেঁধে রেখেছো তোমার ওই ওড়নাখানা দিয়ে পারবে না পার্বতী পারবে না ভোলানাথ কারোর হাতে বাধা থাকে না চিরকাল তাই তো তোমার ওই বাঁধন মুক্ত করে আজ আমাকে যেতে হবে পার্বতী থাকো পার্বতী তুমি এই মোহন মন্দিরে তুমি ঘুমিয়ে থাকো পার্বতী তোমাকে অচৈতন্য অবস্থায় রেখে আমি চললাম আজ পদ্ম সরোবরে ওগো নিদ্রা দেবে আমি পদ্ম সরোবর থেকে ফিরে না আসা পর্যন্ত যেন পার্বতী যেন না নিদ্রা না ভাঙে কোথা দেখা দাও নিদ্রা দেবে তুমি দেখা দাও তুমি এসো ভোলানাথের সম্মুখে এসো নিদ্রা দেবী ঘুমাও
ঘুমাও পার্বতী, তুমি ঘুমাও। তোমাকে না বলে আমি চললাম আজ নতুন লীলা সৃষ্টি করতে ওই পদ্ম সরোবরে। নারায়ণ নারায়ণ, মামিমাকে দেখছি মোহন মন্দিরে একা শুয়ে, মামা কোথায় গেল? নারায়ণ নারায়ণ, মামিমা, ও মামিমা, মামিমা, না, মামা নিশ্চয় কারসারি করেছে, নিশ্চয় নিদ্রা দেবীকে দেখে মামা মামির দুই নয়নে নিদ্রা দিয়েছে। কোথায় হে নিদ্রা দেবী? একটিবার মামিমার নয়নে থেকে নিদ্রা তুলে নিন নিদ্রা দেবী। মামিমা, মামিমা, মহাদেব, মহেশ্বর, তুমি কোথায়? নারায়ণ নারায়ণ, ভাগ্নে, আজ এই স্থানে যে তোমার মামার পদসেবা করছিলাম, কিন্তু তোমার মামা আমাকে ফাঁকি দিয়ে কোথায় চলে গেছে? নারায়ণ নারায়ণ, মামিমা তুমি এইটাই এখনো বুঝতে পারলে না? মামা ফাঁকি দিয়ে তোমায় কোথায় চলে গেছে? কোথায় গেছে? তুমি তো দেখছি নিদ্রায় নিদ্রিত ছিলে, আর মামা তোমায় ছেড়ে চলেছে আবার কচুনি বানানো। না না মহেশ্বর, না হতে পারে না মহেশ্বর। এই আল্লাহ শক্তি মহামায়াকে তুমি ফাঁকি দিয়ে তুমি গেছো ওই পদ্ম সরোবরে, ওই কচুনি পাড়ায়। না মহেশ্বর, না, হতে পারে না। আজ আজ আমি দেখতে চাই, আজ আমি দেখতে চাই তুমি কেমন আমার চোখে ফাঁকি দিয়ে কেমন করে এই পদ্ম সরোবরে যাও। এই মুহূর্তে আমি যেতে চাই নারদমণি। তুমি যদি এইভাবে যাও তাহলে মামাকে তুমি ধরতেই পারবে না। তাই কি করবে জানো? কচুনি পাড়া যাওয়ার আগে একটি ঘাট পার হতে হয়। ঘাট পার হতে হয়? সরলা ডমনির ঘাট। সরলা ডমনির ঘাট? হ্যাঁ, সেই ঘাট পার হয়ে মামা যাবে কচুনি পাড়ায়। তাই তোমাকে কি করতে হবে জানো মামিমা? করতে হবে নারদমণি? এই মুহূর্তে তোমাকে মামার আগে তোমাকে যেতে হবে ওই ঘাটে।